চিড়িয়াখানায় দেখে নিলাম জিরাফ, জেব্রা, দেখে নিলাম অজগর সাপ, আর যেটা দেখতে এসেছিলাম 150 বছর উপলক্ষে এইটা করেছিল, যেখানে মানুষ থাকবে খাঁচার ভেতর আর পাখিরা থাকবে উন্মুক্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি অনেক দিন পরে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে, আর সেটাও কিন্তু চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায়। দেখো আমার পেছনে ছিল বাঘ। তো শীতকালে যদি একটু চিড়িয়াখানায় না ঘুরলাম তাহলে আর কি করলাম বলো, তাই চলে এসেছিলাম আমরা সবাই মিলে কিন্তু আলিপুর চিড়িয়াখানায়। যদিও সবথেকে বেশি ইচ্ছা আমার মেয়ের জন্য আসা। প্রথমে এসেই কিন্তু আমরা এখানে দেখে নিয়েছিলাম ম্যাকাও, এখানে দেখেছি কাকাতুয়া পাখি, আর তারপরে দেখে নিয়েছিলাম কিন্তু রং বেরঙের ম্যাকাওগুলো, কত সুন্দর। তারপর দেখি এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন জানি না, তাই এই ভিড় দেখে আমরা এখানে চলে এলাম আর দেখে নিলাম বাঘ। দেখো কত সুন্দরভাবে কাছ থেকে কিন্তু দেখে নিলাম এভাবে বাঘ, মানে দেখার কিন্তু মজাই আলাদা। এরপর আমরা দেখে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিলে, আর তারপরে কিন্তু এখান থেকে দেখে নিলাম একটা পাখি, জানি না এটা কি পাখি ছিল। সব পাখির খাঁচার সামনে কিন্তু নাম লেখা ছিল না, যার জন্য জানি না। আর এখানে ছিল গ্রে প্যারট, মানে দেখো গ্রে কালারের টিয়া পাখি ছিল এখানে, কত সুন্দর। আর যেটার জন্য বিশেষ করে আসা 150 বছর উপলক্ষে কিন্তু যেটা করেছিল নতুন, সেটা হচ্ছে গিয়ে মানুষ থাকবে খাঁচার মধ্যে আর পাখি থাকবে উন্মুক্ত। সত্যিই কি সেটা? চলো তো দেখে নিই। এটা দেখার জন্য এত কষ্ট করে আসা। তো এসেই দেখি আমরা তো খাঁচার ভিতর আছি ঠিক কথা, কিন্তু এটা কিন্তু পুরোটা সত্যি না। মানুষ তো খাঁচার মধ্যে আছেই, কিন্তু পাখিগুলোও কিন্তু খাঁচার মধ্যেই আছে, ওরাও কিন্তু পুরোপুরি ছাড়া না। ছাড়া থাকলে তো ওরা উড়ে চলে যাবে, তার জন্য কিন্তু পুরোপুরিভাবে ছাড়া ছিল না। তবে এখানে কিন্তু অনেক কমন পাখি ছিল, যেগুলো আমরা সবাই চিনি বা অনেকে বাড়িতেও পুষে থাকি। এই যে মানে মাটির হাঁড়িগুলোর মধ্যে দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ছিল এই যে বদ্যি পাখি বলে, সেগুলো রং বেরঙের। আর এর উপর থেকে ছিল এরকম কাজ করা, আর এই কাচের যেইটা এর মধ্যেই কিন্তু আমরা ছিলাম, আমরা এর ভেতর থেকে ছিলাম, আর ওই দুপাশে ছিল কিন্তু পাখিগুলো। খুব সুন্দর লাগছিল দেখতে, মোটামুটি একেবারেও খারাপ না। তো আমরা দেখে নিলাম। এই দেখো এটা ছিল একটা হাঁস, অন্য প্রজাতির হাঁস, জানি না এটা কি নাম ছিল, কারণ এখানে কিন্তু কোনো বোর্ড লাগানো ছিল না। আর দেখো হাঁস মানে এখানে খাচ্ছিল বাদাম আর ফল, ওদেরকে খেতে দিয়েছিল। তারপর দেখে নিলাম এখানে ময়ূর, এটাও জানি না কি জাতীয় ময়ূর, কিন্তু এটা একটা ছিল ময়ূর। আর এটা ছিল যেটা আমরা সবাই চিনি এই ময়ূরটাকে, না কত সুন্দর দেখতে লাগছিল। পুরো সামনের থেকে এভাবে দেখার মজাটাই কিন্তু আলাদা, খুবই ভালো লাগছিল দেখতে। আমরা দেখে নিলাম খুব ভালো করে। তারপর দেখে নিলাম সাদা বাঘ, দেখো ওই যে সাদা বাঘ ছিল। তারপর দেখে নিলাম জিরাফ, দেখো জিরাফের গলাগুলো কত লম্বা না, আর কত বড় হয় এরা। তারপর এই জিরাফ দেখার পরে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, আর আমাদের সবার পেয়ে গেছিলো খিদা। আমরা একটা জায়গায় বসে পড়লাম, আর পিকনিকের মতো কিন্তু এখানে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আমার মেয়ের জন্য করেছিলাম নুডলস, আর বৌদি কিন্তু এখানে লুচি আলুর দম করে এনেছিল, সেইগুলো খেয়ে নিয়েছিলাম। অন্বেষার জন্য আমি নিয়েছিলাম কেকও। খাওয়া দাওয়ার পরে আবারও কিন্তু আমরা চলে গেলাম গন্ডার দেখতে। এখানে আমরা গন্ডার দেখে নিলাম, আর দেখো এখানে সামনে ছিল জল, আর তারপরে একটা মাঠের মতো ছিল, এটা ছিল গন্ডার। সবাই ভাবছিল এটা স্ট্যাচু, বাট না, এটা কিন্তু অরিজিনাল ছিল। তারপরে কিন্তু এটা ছিল কুমির, সব কুমিরগুলো কীভাবে দেখো রোদে শুয়েছিল, আর একটা কুমির তো হেঁটেই আসছিলো, আর বাঁদিকের কুমিরটা হাঁ করে শুয়েছিল কীভাবে, আমরা এখানে দেখে নিলাম। এখানটাও কিন্তু অনেকটা সময় আমরা কাটিয়ে নিলাম। তারপরে কিন্তু এখান থেকে একটু যেতেই দেখি মুখটা লম্বা একটা কুমির, জানি না এটা কী নাম, কিন্তু এটাও একটা কুমির ছিল। তারপর দেখতে এলাম সাপ, অজগর সাপ, যেটা দেখার জন্য কিন্তু আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখানে দেখে নিয়েছিলাম অজগর সাপ, দেখো লম্বাভাবে শুয়ে আছে একটা সাপ এই গাছের নিচে একদম। তারপরে কিন্তু ওখানে একটা গোল গোল করে শুয়ে আছে একটা সাপ, এটাও ছিল কিন্তু অজগর সাপ। এরপরে দেখে নিলাম আর একটা অজগর সাপ, ওই যে ওপরে দেয়াল বেয়ে উঠছিল, ওই সাপটা দেখে তো আরও বেশি ভয় লাগছিল। দেখো কীভাবে দেয়াল বেয়ে উঠছিল অজগর সাপটা, দেখে কিন্তু গার ভিতরে কাটা দিচ্ছিল, খুব ভয় লাগছিল দেখে। মানে অরিজিনাল সামনে ফার্স্ট টাইম আমি এভাবে অজগর সাপ দেখলাম। এতদিন তো ফোনে দেখেছি, বইতে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম এভাবে আমি সামনাসামনি অজগর সাপ দেখলাম। আর কিন্তু ভীষণ ভালো তো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল, কিন্তু তাও দেখা চাই। যাই হোক, দেখে নিলাম এখানে অনেক রকমের অজগর সাপ। এখানে আরেকটা অজগর সাপ ছিল, দেখো গোল করে শুয়ে। এখানে ছিল দুটো অজগর, এর ভেতরে একটা সাপ ছিল, বিষাক্ত সাপ, জানি না কী সাপ ছিল। আর এখানে ছিল যে সাপেরই কি নাম বলে না, প্রজাতি, সেই টাইপের, অনেকটা কুমিরের মতো দেখতে। আমি না সঠিক জানি না নামটা, তোমরা কেউ জেনে থাকলে বলো।
তারপর দেখো এটাও দেখে নিলাম। আর এখানে কিন্তু দেখি অজগরটা দেখো কিভাবে যাচ্ছিল, দেখে কিন্তু ভয় লাগছিল। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো অজগর সাপ দেখে নিয়েছি, ভীষণ ভালো লাগছিল আর ভয়ও লাগছিল। দেখো কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, আর এইটা ছিল কিন্তু সবথেকে বড় অজগর সাপ, যেটা কিন্তু শুয়েছিল গোলভাবে কিভাবে দেখো। তারপর আমরা এই সাপ দেখার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে দেখে নিলাম হরিণ। এখানে কিন্তু অনেক ধরনের হরিণ ছিল, কিন্তু সব হরিণ কিন্তু আমি মানে ফোনে তুলতে পারিনি, কারণ সব যদি তুলতে যাই তাহলে তো আমার ঘোরাটাই হবে না। আর এখানে ছিল ক্যাঙারু, ও তো ঘাস খেতেই ব্যস্ত ছিল দেখো কিভাবে। আর এখানে ছিল কিন্তু অনেক বছর পুরনো একটি কচ্ছপ, ও কিন্তু চুপচাপ এখানে শুয়েই ছিল। তো এখানে একটাই কচ্ছপ আমি দেখতে পেয়েছিলাম, ও শুয়েছিল। আর তারপর দেখে নিলাম জেব্রা। তো জেব্রাগুলো দেখো কত সুন্দর লাগছিল দেখতে। তো জেব্রাগুলো যত সুন্দর না দেখতো, ওদের ঘরগুলো কিন্তু আরও সুন্দর ছিল। আর এই জেব্রাগুলো কিন্তু সামনের থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানেও ছিল গিরগিটি প্রজাতির কিছু একটা, এই যে এই ওপরটায় ছিল এটা, দেখেছো? আর এখানেও ছিল, আর এইটা ছিল শিল্পাঞ্জি। দেখো শিল্পাঞ্জির কাণ্ড দেখলে তো হাসতে হাসতে সবার পেটে ব্যথাই হয়ে যাচ্ছিল। ও কি করেছিল তোমরা জানো? ও যা দুষ্টুমি করছিল না, ও করেছিল পটি, আর পটি করে কিন্তু নিজেই খাচ্ছিল। চলো দেখি। তারপর দেখে নিলাম আলপাকা। এটাও ছিল একটা হরিণের মতো দেখতে, কিন্তু এটার নাম ছিল আলপাকা, অনেকটা হরিণের মতোই দেখতে। তারপর এটা ছিল আরেকটা পাখি, এটার নাম আমি জানি না। আর এখানে ছিল ভাল্লুক। দেখো ভাল্লুকটা কীভাবে হেঁটে হেঁটে আসছিল সামনে, আর এই দেখো ভাল্লুকটা কীরকম লাগছিল দেখতে। তারপরে এখানে দেখে নিলাম বাঁদর। দেখো ওরা ঝুলে ঝুলে যাচ্ছিলো, ওরা যা চিল্লাচ্ছিল না। তারপরে দেখে নিলাম কিন্তু এখানে আমরা হাতি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে সিংহ এর আগে দেখেছি, মানে হাতিটা দেখার আগেই কিন্তু সিংহটা দেখেছি, কিন্তু ওটা আমি তুলতে পারিনি, কোনো একটা কারণে তুলতে পারিনি। তারপর আমরা হাতিটা দেখে নিলাম ভালোভাবে। তারপর আমরা দেখে নিলাম সাদা ময়ূর। সাদা ময়ূরটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে। দেখো সাদা ময়ূরটা কিন্তু, আর এটাও ছিল একটা ময়ূর। তারপর তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিই এখানে এই চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপটা দেখেই কিন্তু তোমরা পুরো চিড়িয়াখানাটা ভালোভাবে ঘুরতে পারবে। এখানে কিন্তু নাম্বারিং করা ছিল, এই নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা সব কিছু ভালোভাবে দেখতে পারবে। তো এটাই কিন্তু আমাদের ছিল চিড়িয়াখানার ঘোরার ভিডিও। যদিও সব ভিডিও দিতে পারিনি, সব দিতে গেলে না আর ঘোরাই হবে না। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।